আচ্ছা কত পাইলা? আপনার কিতাব ক্ষতি হয়েছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে? বাজান ধান পানির চলে গেছে, ধান পাকছে না, ধান সঠিক মতো খাত পারছি না। এখন এই যে 7,500 টাকা পাইলা, এটা কিতাব কেমন মনে হলাম চলবো নি কিছুদিন? চলবো কিছুদিন, খাইতাম বাচ্চা কাচ্চা লিয়া কিছুদিন লাগে তো সহায়তা উপকার করাইছো। যাক কত পাইলা? 7,000 টাকা, 7,500। আর এই কিতাব চাল পাইছো 20 কেজি। খুশি নি? নাইতা হ্যাঁ খুশি তাই সরকারের প্রতি। আচ্ছা কত পাইলা? কত পাইছো? 7,500। আচ্ছা যাক খুশি নি? খুশি। জমিন জামা সব পানির তলে যাওয়ার পূর্বে যে আমরা যে একটা কষ্টে আসলাম, যে একটা অনুতাপ আমরার ভিতরে আছিল, কি করবো কি না, কই যাইমু কই থাকবো, এভাবে আমরা জীবন কিভাবে চলবো। কিন্তু এখন এই সুযোগে এই সময়ে যে আমরা সরকার যে একটা সহযোগিতা করছে, যদি এই সহযোগিতা করেন সব সময় আমরা পাশে থাকেন, তাহলে আমরা দিন হয়তো আমরা কাচ্চা বাচ্চা একটু সুন্দর মতে চলতে পারবো, একটু আরামে চলতে পারবো, কারো কাছে ঋণ করা লাগতো না, কারো জারি শোনা লাগতো না, সুন্দর মতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে জীবন করতে পারবো। আশা করি এইভাবে সুন্দরভাবে আমরা সবসময় সহযোগিতা করে যাওয়ার জন্য সরকার মহোদয় আমাদের কৃষকের সাহায্য করতেছে। বর্তমানে 7,500 টাকা আর 20 কেজি চাল দিতেছে, এটা আমরা সাহায্য পাইতেছি, আমরা একটু বাঁচার উপায় হয়েছে। কিন্তু অনেক সম্পদ, অনেকগুলো ধান নষ্ট হয়েছে, কিন্তু এটার পরিবর্তে যদি আমরা একটু দীর্ঘমেয়াদী দিত, তাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে স্বাভাবিকভাবে চলতে পারতাম। এটাই আমার সরকারের কাছে আবেদন। কি হইব স্যার, আমরা এই 7,000 টাকা দিয়ে 20 কেজি চাল দেয় না 10 দিনই চললাম, জমিন করছে 25 কার আমাদের দিকে 14 কার তো লইয়া, ওনা স্যার আমরা কিতা করবো? যে সারা বছর আমরা সহায়তা চাই, এটাই আমরা সরকারের মহোদয়ের কাছে দাবি। আমি যে আউরের জমিন জমা করছি, 10 কাজ জমিন করছি, 3 কাজ জমিন হাঁটতে তুলছি, বাকিটা তো রয়েছে। পরে এই জমিনের দান মনে 15